দৌলত রিয়ার মাঝে আমার ভাঙ্গা লাহরে মাঝি বায়া যাও রে। এক মাস যাওয়ার পরে আর এক যুদ্ধের সেনাপতি হিসেবে আমার স্বামীকে নিযুক্ত করেছে এই রাষ্ট্রের খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব। জোরে বলুন আল্লাহু আকবার। এবার যখন ওই যুদ্ধ 2 মাস কেটে গেল, যাবার পরে প্রথম 1 মাস, দ্বিতীয় মাস যখন কেটে গেল, আবার যুদ্ধ বিজয় হয়ে গেল। কিছু মানুষগুলো ফিরে আসতেছে, আসার সঙ্গে সঙ্গে তারা যেন বলতেছে যুদ্ধের ময়দানে বিজয় এনেছে, যুদ্ধের ময়দানে এইবার বিজয় মুসলমানের পক্ষে এসে গেছে। মুসলমান ভাইরা রে, এবার বলার সঙ্গে সঙ্গে আমি আবার প্রস্তুত হয়ে গেলাম বছর উদযাপন করবার জন্য। ও মাসটাও কেটে গেল, কাফেলারা চলে আসলো। এমন করতে করতে 3টা মাস যখন কেটে গেল, কেটে যাবার পরে এই রাষ্ট্রের খলিফা ওমরকে দায় করে আমি তার বিরুদ্ধে গান রচনা করছি। কারণ হলো এই দাম্পত্য জীবন শুরু হবে, আর আমার স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছে, এই জন্য ওমরকে আমি দোষারোপ করে ওমরের উপরে আমি দোষ বাতরায়া আমি গান রচনা করছি। এই গান বলার জন্য এই রাষ্ট্রের খলিফা হযরত ওমর দায়ী। জোরে বলুন মারহাবা। আমি তো গান গাইবো না, কোনোদিন আমি গান বলতে পারি না, কিন্তু এমন কারণে আমি গান গেছি। এই গান গাওয়ার কারণ হলো দাম্পত্য জীবন আমি শুরু করতে পারি নাই, একমাত্র এর এর পক্ষে এবং বিপক্ষে একমাত্র দোষী হলো এই রাষ্ট্রের খলিফা হযরত ওমর। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাই, তাহলে পৃথিবীর জমিনে এইবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর দৌড়িয়ে চলে গেলেন। যাবার পরে যুদ্ধের ময়দান থেকে এবার ওই মহিলার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে নিজের ঘরে ফিরায় দিলেন। সুবহানাল্লাহ বলো, আর জোরে বলুন মারহাবা। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه। সম্মানিত ভাই, এই জন্য আমি বলেছি পৃথিবীর জমিনে সুন্দর সমাজ পেতে হলে, সুন্দর সমাজ উপহার দিতে হলে কোরআনুল কারীমের কোন বিকল্প আছে? কোরআনুল কারীমের সংস্পর্শে আমি আপনি যদি যাই, আমাকে কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমাকে আপনাকে ভালোবেসে আমাদের আসল বাড়ি আল্লাহ জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য কোরআনের শাসন আমরা তামাম বিশ্বের জমিনে চাই। জোরে বলুন ঠিক না ঠিক ভাই? বাংলাদেশ সহ কোরআনুল কারীমের আওয়াজ সারা বিশ্বের জমিনে প্রতিষ্ঠিত হোক আমাদের চাওয়া, ঠিক না ঠিক ভাই? কোরআনের শাসন আমরা একটাবার পৃথিবীর জমিনে দেখতে চাই। যেই কোরআন দিয়ে শাসন করেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কোরআনুল কারীম দিয়ে শাসন করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই কোরআন দিয়ে শাসন করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কোরআন দিয়ে শাসন করেছেন হযরত ওসমান, হযরত আলী, হযরত তালহা, হযরত জুবাইর, আজ পৃথিবীর জমিনে সেই কোরআনের শাসন আমরা যদি দেখতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ পৃথিবীর জমিনে কোরআন তুমি প্রেরণ করেছিলে, কোরআনের বাড়ি যেইভাবে সুন্দর, কোরআনের শাসন সেই রকম সুন্দর। জোরে বলুন ঠিক না? মুসলমান ভাই, কোরআনওয়ালা মানুষদের কাছে আপনার অভিযোগ যদি আপনি না বলতে পারেন, আল্লাহর কসম করে বলি ওই মানুষটি কোরআনের সংস্পর্শে আসতে পারবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। খারাপ লাগতেছে ভাই? যারা বলুন খারাপ লাগতেছে। 11:30টার সময় যদি খারাপ লাগে, 11:30টা। বন্ধুগণ আমার, ভাইরা আমার,
খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যখন ক্ষমতার মসনদে বসা, ইন দি মিন টাইমের ভিতরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন রাষ্ট্রের কাজ পরিচালনা করলেন। আর রাষ্ট্রের কাজপত্র ছেড়ে বাসার দিকে যখন বের হবেন, বের হবার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পান যেই প্রাসাদে তিনি কাজ করতেছেন, যেই বঙ্গভবনে, যেই সংসদে তিনি কাজ করেন, ওই জায়গার ভিতরে একটা 12 বছরের শিশুর লাশ 12 টুকরা করা। জোরে বলুন কয় টুকরা? আরো জোরে বলুন। 12 টুকরা করা। খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রের কাজ পরিচালনা করবার পর যখন বের হলেন, দেখতে পাইলেন 12 টুকরা শিশুর লাশ। শিশুর বয়স 12 বছর হবে, আন্দাজ করে বোঝা যায়, আনুমানিক বোঝা যায়। ইন দি মিন টাইমের ভিতরে এইবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সবকিছু বন্ধ করে দিলেন, খাওয়া পান করা, রাষ্ট্রের কাজ সবকিছু বন্ধ করে দিলেন। তিনি চিন্তা করলেন, এই রাষ্ট্রের ভিতরে আমার কোরআন দিয়ে আমি আল্লাহর প্রতিনিধি হয়েছি, কোরআনের প্রতিনিধি আমি ওমর। এই রাষ্ট্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, ওমর রাষ্ট্রের ভিতরে যদি ফোরাত নদীর প্রান্তরে একটা কুকুর না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে কুকুর তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে। এই রাষ্ট্রের ভিতরে সেনাবাহিনী থেকে শুরু করে, প্রতিনিধি থেকে শুরু করে সবকিছু আমার আছে, কিন্তু 12 টুকরা লাশ, এই লাশটা আনলোকে তিনি সবকিছু বন্ধ করে দিলেন, খাওয়া দাওয়া চলাফেরা সবকিছু বন্ধ করে দিলেন। বন্ধ করবার পরে এইবার তিনি মসনদে বসার সঙ্গে সঙ্গে এইবার একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিনের দিন রাষ্ট্রের মানুষেরা ডেকে ডেকে বলতেছে, খলিফা আমরা দেখতে পেরেছি আপনার বাসার নিকটবর্তী কাছ, একবারে নিকটবর্তী একটা শিশুর লাশ 12 টুকরা করা। এই শিশুর লাশ কোথা থেকে আসলো, কারা বা আনলো, আর কে বা রেখে গেল, আপনার কাছে বিচার আমরা চাই। খলিফা আপনি যদি বিচার না করতে পারেন, তাহলে তো আপনার রাষ্ট্র পরিচালনা আপনি কিভাবে করবেন? একটা সন্তানকে 12 টুকরা করে রেখে যাওয়া হলো, এই বিচার আপনার কাছে আমরা চাই। ঐক্যবদ্ধ হয়ে গেল, রাষ্ট্রের ভিতরে স্লোগান শুরু হয়ে গেল। এবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন র‍্যাব মোতায়েন করে নাই, পুলিশও মোতায়েন করে নাই, সেনাবাহিনীও মোতায়েন করে নাই। তিনি চিন্তা করলেন, যেহেতু রাষ্ট্রের মানুষেরা ন্যায্য দাবি করেছে, রাষ্ট্র যদি চালাইতে যায়, ভালো মন্দ হিসাব তো আমার কাছেই, ঠিক না বেঠিক? এবার বিচার করতে হবে। খলিফাতুল মুসলিমিন মসনদে বসে গেলেন, স্ত্রীটাকে সারিগো পান করেন, খাবার খান, তৃষ্ণার্ত শরীরটা একেবারে নির্ময় করেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলে, না আমি তো পান করতে পারবো না, যত সময় পর্যন্ত এই খুনিকে উদ্ঘাটন না করতে পারবো, ন্যায্য বিচার না করতে পারবো, এত সময় পর্যন্ত আমার পক্ষে কোনো কিছু চিন্তা ভাবনা করা সম্ভব নয়। মুসলমান ভাইরা আমার, এইরকম করতে করতে 3 দিন কেটে গেল, 4 দিনের দিন। এবার খলিফা মসনদে বসে আছে, একজন মহিলা বৃদ্ধ বাবার কাঁধের উপরে ভর করে রওনা হলো। আসার সঙ্গে সঙ্গে এইবার আপনার মসনদের ভিতরে ঢুকে গেল, বিল্ডিং এর ভিতরে ঢুকে গেল। ঢুকে যাবার সঙ্গে সঙ্গে এইবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের দিকে লক্ষ্য করলেন। লক্ষ্য করবার পর ডেকে ডেকে বলতেছে, খলিফা আপনি মনে হয় চিন্তিত, আপনি মনে হয় অসুস্থ, আপনার কি শরীর খারাপ, আপনার কি মন খারাপ, রাষ্ট্রের ভিতরে কোনো গ্যাঞ্জাম হয়েছে কিনা, আপনার পারিবারিক কোনো সমস্যা কিনা, অভাব অনাটন কিনা? এইবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলতেছে, বন্ধে কোনো সমস্যা নাই। এবার মহিলা বলতেছেন, খলিফা
সমস্যা যদি না থাকে, মনটা খারাপ করে কেন বসে আছেন আমি জানবার চাই। মারহাবা হবে না? এবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন দিকে ডেকে বলতেছে, বন্ধে, এই রাষ্ট্রের ভিতরে তুমি দেখতে পাও আমার ঘরের পাশে, বিল্ডিং এর পাশে শিশু বাচ্চার লাশ হলো 12 টুকরা। রাষ্ট্রের ভিতরে স্লোগান শুরু হয়ে গেছে, রাষ্ট্রের ভিতরে একেবারে সমালোচনা শুরু হয়ে গেছে। এইটার সঠিক বিচার যদি আমি করে দিতে না পারি, তাহলে তো রাষ্ট্র চালানোর যোগ্যতা আমার নাই, রাষ্ট্রের মানুষেরা তো আমাকে মানবে না। এবার সঙ্গে সঙ্গে মহিলা বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই 12 টুকরা শিশুর লাশ কার সন্তান আমি বলে দিতে পারবো। চিল্লায়া বলুন না মারহাবা। আমি বলে দিতে পারবো। এবং এই শিশুটার লাশ, শিশুটাকে 12 টুকরা কে করেছে তার নামটাও বলে দিতে পারবো। চিল্লায়া বলুন মারহাবা। এবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলতেছে, বোন তাহলে আমার পাশে বসো। বসার সঙ্গে সঙ্গে এবার বলো এই শিশুটাকে কে 12 টুকরা করেছে। এইবার মহিলা বলতেছে, হুজুর এই শিশুটা, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার পেটের ভিতরে আমি 10 মাস 10 দিন ধারণ করেছি। ধারণ করবার পর যখন আমি ভূমিষ্ঠ করেছি, ভূমিষ্ঠ করবার পরে আমি নিজ হাতে 12 টুকরা করে, 12 টুকরা করবার পর আপনার বাসার কাছে রেখে গিয়েছি। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। কোন মানুষ যদি অন্যায়ভাবে একজনকে হত্যা করে, হত্যার বদলে হত্যা করতে হবে। আইনটা কোরআনের আইন, ধরে বলুন কার আইন? তাহলে মহিলা নিজে স্বীকারোক্তি প্রদান করেছে। এইবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলতেছে, বোন তাহলে তোমার কথা কি সত্য? বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, আমার বৃদ্ধ বাবা এখানে দাঁড়িয়ে আছে, তার কাছ থেকে আপনি সাক্ষী গ্রহণ করতে পারেন। জোরে বলুন আল্লাহু। মুসলমান ভাইরা আমার, এবার খলিফাতুল মুসলিমিন বৃদ্ধাকে ডেকে বললেন, বাবাজি ঘটনা কি সত্য? আপনি কি বর্ণনা করতে পারবেন ঘটনা কি দাঁড়িয়েছে? এইবার বৃদ্ধা দুই চোখের পানি নিতে নেয় এবং বলতেছে, হ্যাঁ ঘটনা সত্য। এবার মহিলা বলতেছে, খলিফা আমার সন্তানকে আমি কেনই বা হত্যা করলাম, 12 টুকরা করলাম নিজ হাতে মা হইয়া। এই সন্তানকে যখন পেটের ভিতরে ধারণ করেছিলাম, পৃথিবীর জমিনের সব কিছু আমি ভুলে গিয়েছিলাম। আমি মনে করেছিলাম যা উপার্জন করবো আমার সন্তানের জন্য, এই পৃথিবীর জমিনে আমি যা কর্য কামাই করব আমার সন্তানের জন্য, এই পৃথিবীর জমিনে প্রাসাদ বানাবো আমার সন্তানের জন্য। শুধু তাই নয়, ভূমিষ্ঠ করবার পরে যখন আমি ভূমিষ্ঠ করলাম, এমন কষ্ট হলো রে, মনে হয় আমার কলিজা থেকে জানটা বের হয়ে যাবে, আমি মনে হয় মারা যাব। আমার সন্তান যখন ভূমিষ্ঠ হলো, চেহারার দিকে যখন তাকাইলাম, সঙ্গে সঙ্গে 10 মাস 10 দিনের কষ্ট আমি ভুলে গেলাম। আমি ভুলে গেলাম খাবারের সময় যখন আমার সন্তান লাঠি মেরেছে, খাবারের প্লেটটা আমি ফেলে দিয়েছি, আমি খাবার খাই না। যখন পৃথিবীর জমিনে আসলো, আসার সঙ্গে সঙ্গে খাইতে বসেছি, আমার কোল ভরে প্রসাব করে দিয়েছে, কথা আমি ভুলে গেলাম। খলিফা তারপরেও গো আমি সন্তানকে কেনই বা মেরে ফেললাম আপনাকে জানতে চান। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন দেখে বলতেছে, আবু তাহলে তুমি বর্ণনা করো, তোমাকে তো ফাঁসি দেওয়া হবে, তোমাকে তো হত্যা করা হবে। এবার মহিলা বলতেছে, খলিফা এই রাস্তার ভিতরে এত অভাব অনটনে ছিল, আমার বাড়ি অমুক জায়গায়, আমি যাইতে যাইতে এইবার একেবারে আমি ক্ষুধার্ত হয়ে গেলাম, মানুষের কাছে কোনো পাওনা দাওনা করতে আমি সক্ষম নয়, অভ্যস্ত নয়। আমি চলে গেলাম আমার বৃদ্ধা বাবাকে নিয়ে জঙ্গলের ভিতরে কাঠ ক্রয় করি,
পাথুরিয়ার কাজ করি, আমার বিদ্যা বাবা কাঠ কেটে কেটে আমার মাথার উপরে উঠায় দেয়, সেইটা নিয়ে বাজারে বিক্রি করি। বিক্রি করবার পরে তা থেকে যা রোজগার হয়, টাকা পয়সা পাই, সেইটার থেকে আমি প্রতিদিনের ভিতরে সেই অর্থ সম্পদ দিয়ে আমার বাবার সাথে আমি সংসার চালিয়ে যাই। মানুষের কাছে কোনো হাত পাতি না, নিজের সক্ষমতা, নিজের বুদ্ধিমত্তা, নিজের পরিশ্রম দিয়ে আমি সংসার চালায় যাই। একদিনের ঘটনা, আমি যখন কাঠ কাটতে গেলাম, বহিরাগত দেশ থেকে তিনজন যুবক এই জঙ্গলে প্রবেশ করলো। প্রবেশ করবার পরে এই তিনজন যুবক আমার দিকে ফেল করে তাকায় রইল। তাকিয়ে থাকার পরে আমি বুঝতে পারলাম তিনজন যুবকের মতলব ভালো না, অবস্থা ভালো না। সঙ্গে সঙ্গে তিনজন যুবক, আমি আমার দেহটা আড়াল করবার জন্য চেষ্টা করলাম, আমার শরীরটা আড়াল করবার জন্য চেষ্টা করলাম। এবার তিনজন যুবক এক এক করে আমার দিকে যখন ভেসে আসতেছে, হেঁটে হেঁটে আসতেছে, আসার সঙ্গে সঙ্গে তিনজন যুবক আমাকে ধরে ফেলল। ধরে ফেলানোর পর আমার বাবাকে জঙ্গলের ভিতরে হাত উল্টা করে গাছের সাথে বেঁধে ফেললো। বেঁধে ফেলানোর পর তারা তিনজন যুবক মিলে আমার ইজ্জত হরণ করলো, লঞ্চন করে ফেললো, আমাকে ইজ্জত হানি করলো। হানি করবার পর তিনজন যুবক ফেলা রেখে চলে গেল। আমার বাবাকে গাছের সঙ্গে বেঁধে রাখলো। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। এইবার যখন তিনজন যুবক চলে গেল, ওই রাত্রিতে ওই সময়ের ভিতরে আমার পেটের ভিতরে সন্তান আসলো। কিন্তু তিনজন পুরুষ আমাকে ব্যবহার করেছে। এই সন্তানটা কার আমি তো বলতে পারবো, এই সন্তানটা কার আমি তো বলতে পারি নাই, আমি আন্দাজ করতে পারি নাই। অল্প দিনের ভিতরে এই কার্যকলাপ হওয়ার পরে অল্প দিনের ভিতরে আমি সন্তান প্রসব আর সন্তান আমি পেটে ধারণ করলাম। ধারণ করবার পর এইবার সন্তানটা যখন পৃথিবীর জমিনে পেটটা আস্তে আস্তে বড় হতে থাকলাম, এবার রাষ্ট্রের ভিতরে মানুষেরা সমালোচনা করে দিল, কে যেন তোমার তো বিবাহ হয়নি, সন্তান আসলো কিরকম কি করে। আমি সব কথা ছাপিয়ে আমার সন্তানের দিকে চিন্তা করে সন্তানটা যখন পৃথিবীর ভিতরে 10 মাস 10 দিন পূর্ণময় হয়ে গেল, বয়স হয়ে গেল, আমি একদিন জঙ্গলের ভিতরে আমার সন্তানকে প্রসাদ করলাম। প্রসাদ করার সঙ্গে সঙ্গে সন্তানের চেহারার দিকে তাকাইলাম। খলিফা, আমার সন্তানের চেহারার দিকে যখন আমি তাকাইলাম, তাকানোর সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল দুনিয়া মায়ের কথা। আমার সন্তানের চেহারা যখন দেখলাম, আমি মনে করলাম এই সন্তানকে আমি লালন পালন করব। কিন্তু আমি যখন কোরআনের দিকে তাকাই রে, কোরআনের দিকে যখন তাকাই, তাহলে আমার মনে পড়ে যায় এই সন্তানের বাবাকে আমি তো নিশ্চয় করে বলতে পারবো না। যেহেতু তিনজন যুবক আমাকে ব্যবহার করেছে, এই সন্তানের বাবাকে, এই জন্য আমি নিশ্চিত করে বলতে পারলাম না। না বলার কারণে একবার আমি চিন্তা করলাম আমার সন্তানকে নিজে হাতে হত্যা করব। এই সন্তান যদি পৃথিবীর জমিনে তিলে তিলে বড় হয়ে যায়, সমাজের ভিতরে মানুষেরা বলবে যার সন্তান, ঠিক না ঠিক ভাই? এই জন্য আমার সন্তান চেহারার দিকে তাকায়া, চেহারার দিকে যখন তাকাই, আমার সন্তানকে হত্যা করতে মনে চাই না, কিন্তু কোরআন বাধা দেয়। রে মহিলা রে, যেই সন্তানকে তুমি জন্ম দিয়েছো এইটা তো সন্তান, বৈধ সন্তান নয়। কোরআনের দিকে যখন তাকাই, আমি কোরআনের আইন ফলো করবো নাকি আমি সন্তানের দিকে তাকাবো? সন্তান হলো মায়াবী। এই সন্তান যেই আল্লাহ দিয়েছে, সেই আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআন সন্তান কোনদিন সন্তান দিতে পারবে না, পীর বাবা কোনদিন সন্তান দিতে পারবে না, কোন ফকির কোনদিন সন্তান দিবার পারবে না, স্বামী কোনদিন সন্তান দিতে পারবে না। স্বামী ওসিলা যিনি দেন তিনি আমার আল্লাহ। আর সেই আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই সন্তানটা অবৈধ। অবৈধ এই সন্তানটা সমাজে ঠাঁই পাবে না, মানুষের কাছে উচ্চ স্বরে কথা বলতে পারবে না। এই কথার দিকে লক্ষ্য করে আমি সন্তানকে দুনিয়ার মায়া ভুলে যাইয়া আমার সন্তানকে 12 টুকরা করে ফেললাম। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, খলিফা, আমার সন্তানকে যখন আমি 12 টুকরা করলাম,
টুকরা টুকরা করার পরে আবার কোরআনুল কারীমের আয়াত আমাকে বাধা দেয়। মারহাবা হবে না? পৃথিবীর জমিনে হত্যা করা তো জায়েজ নাই। আমি আমার সন্তানকে নিজ হাতে হত্যা করলাম, আমার তো ফাঁসিই হবে। এই জন্য নেই বিচার পাবো কোথায়? আমাকে ফাঁসি দিবে কে? কার কাছে গেলে আমি নেই বিচার পাবো? পৃথিবীর জমিনে কোন মানুষকে যদি হত্যা করা হয়, তার বদলে যদি হত্যা হয়, পৃথিবীর জমিনে যদি বিচার করা যায়, ওই নাই বিচার নাই ইনসাফের বিচার যদি হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ এই হত্যার জন্য আর আমার আপনার বিচার করবে না। জোরে বলুন মারহাবা। আর যদি নাই বিচার না পাওয়া যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে লিল্লাহিল ওয়াহিদিল কাহার নিজের আসন ধারণ করে আসনে বসে আমার নবীকে উকিল বানায়া আল্লাহ নিজ হাতে বিচার করবে। মারহাবা হবে না? এই জন্য খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন চিন্তা করলেন, তাহলে আমার সন্তানকে আমি হত্যা করে ফেললাম, ন্যায় বিচার পাওয়ার জন্য কার কাছে যাব? আমাদের রাষ্ট্রের খলিফা হযরত ওমরের আঙ্গিনায় যদি রেখে আসি, তাহলে তিনি দেখবে আমাকে বিচারক, আমাকে অপরাধী হিসেবে তিনি বের করবে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, এই সন্তানকে আমি নিজ হাতে হত্যা করেছি, অপরাধ করেছি, আমার বিচার করুন। মারহাবা হবে না? মুসলমান ভাইরা আমার, এবার খলিফাতুল মুসলিমিন আদেশ দিয়ে দিবেন, ভিতরে তিনজন যুবক হাজির। সুবহানাল্লাহ। আদেশ দিয়ে দিবেন হলো ফাঁসি, হত্যার বদলে হত্যা। তিনজন যুবক হাজির হয়ে গেল। এবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ফাঁসির অর্ডার দিয়ে দিবেন, ফাঁসি কার্যকর করবেন। তিনজন যুবক হাজির হয়ে গেল। খলিফা, আপনার রায় লেখা আপনি বন্ধ করুন। এই মেয়েটির দোষ নেই, বিচার হলো আমাদের, বিচার করলে আমাদের করতে হবে। এবার তিনজন যুবক হঠাৎ করে যখন চলে আসলেন, খলিফা বলতেছেন তাহলে তোমাদের বক্তব্য পেশ করো। এইবার তিনজন যুবক দেখে দেখে বলতেছে, খলিফা, এই বন জঙ্গলের ভিতরে যখন আমরা প্রবেশ করলাম, মেয়েটাকে দেখে আমরা উন্মাদন হয়ে গেলাম, আমরা হতভম্ব হয়ে গেলাম। এই মেয়েটিকে আমরা জোর ব্যবহার করলাম, ব্যবহার করবার পরে এই সন্তানটা আসলো। তাহলে এই মহিলার দোষ নেই, দোষ হলো আমাদের, আমাদের বিচার করুন। এবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন চিন্তা করলেন, যুবকরা তোমরা তো দরজোয়ার বাইরে ছিল, তোমাদের একটু আমি ধরতে পারতাম না, তোমরা কেন স্বেচ্ছায় এখানে আসলাম, আমার দরবারে কেন আসলাম? বিচারক, এইবার তোমাদের শাস্তির ব্যাপারে কেন আমাদেরকে তুমি তলব করলা, আমাকে বললাম? এইবার তিনজন যুবক দেখে দেখে বলতেছে, খলিফা, এই জন্য আসলাম, কারণ কি? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দারে, পৃথিবীর জমিনে হত্যা যদি করে থাকো, এই বিচার যদি পৃথিবীর জমিনে হত্যা আরেকজন মানুষ তোমার বিচার করে, আল্লাহ মাফ করে দিবে। যেহেতু আপনি আমাদের বিচার করে দেন, কিয়ামতের ময়দানে যেন আল্লাহ আমাদের বিচার আর না করে। মারহাবা হবে না? এই জন্য আমরা আসলাম, আমাদের বিচার করুন। সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তিনজন যুবককে একেবারে ফাঁসির অর্ডার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলুন। কারণ কুরআনুল কারীমের উপরে কেউ নাই। কুরআনুল কারীম যেই জবাবদিহিতামূলক কথা বলবে, সেইটার পথে আমাদেরকে চলতে হবে। যদি আপনি না চলতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে বিচার করবেন। বান্দা চিন্তা করবেন, 750 কোটি মানুষ এই পৃথিবীর জমিনে, কোন মানুষটি কি কাজ করে? অন্ধকারের ভিতরে, আলোর ভিতরে, একেবারে নদীর অতল তলে তলে যে কাজটা করি, আল্লাহ কিয়ামতের ময়দানে টের পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। পৃথিবীর জমিনে তোমাদের পরিচালনা করবার জন্য দুইজন লেখক বিন্দুর দল আমি তোমাদের কাদের উপরে সেট করে দিয়েছি। মারহাবা কা। এই লেখক বিন্দুর দল তোমাদের ব্যাপারে পার্সিয়ালিটি করার কোনো সুযোগ নাই। তোমরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে কম বেশি করবা, এইটার সুযোগ তোমাদের দেওয়া হয়। মুসলমান ভাইরা রে আমার, বিচার হয়ে গেল। শুধু তাই নয়, নেই বিচারের ব্যাপারে আমি কথা বলতেছি, শুনবেন
ভাই শুনবেন? কিছু টাকা পয়সা আছে কি? যদি না থাকে তাহলে কিছু সময় কথা বলি। তারপরে যেহেতু মসজিদের জালসা আপনারা সবাই কিছু না কিছু দিবেন, তাই ভাই? দিবেন না ভাই? দিবেন না? অবশ্যই দিবেন, দোয়া করব। আরো কিছু সময় আলোচনা করব, জোরে বলুন করব। আমার ভাইরা, যদি আপনারা চান কিছু সময় আলোচনা করব, না হলে 11:30 পর্যন্ত আলোচনা করবার কথা। 11:30 মধ্যে আমরা ক্লোজ করে দেব। আপনাদের চাহিদার উপরে, আপনাদের উদ্দীপনার উপরে আমার কথা চলবে। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের কথা চলবে, সূর্য যত দিন জ্বলবে। জোরে বলুন। কোরআনের কথা চলবে, সূর্য যত দিন জ্বলবে। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ন্যায় বিস্তারের ব্যাপারে আমি কথা বলছি কোরআনুল কারীমের প্রত্যেকটি আয়াত দিয়ে। এইবার রাষ্ট্রের ভিতরে এক সময় মদিনার মক্কার বড় মসজিদের ইমাম হলো হযরতে মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ইমামদের ভিতরে হযরতে মালিক, ইমাম ইবনে হাম্বল, হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের ইমাম চার ইমাম, ধরে বলুন কয় ইমাম? এই ইমামদের ভিতরে মক্কার বড় মসজিদের ইমাম হযরতে মালিক রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের ভিতরে ইমামতি করতেছে। ইন্দিবিন টাইমের ভিতরে, রাষ্ট্রের ভিতরে আকাবিররা বিচার করেছে, তাবে তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, কোরআনের হুকুমত জেনে কায়েম হয়েছে। সেই জায়গার ভিতরে তারা কোরআন দিয়ে বিচার করেছে। জোরে বলুন আল্লাহু আকবার। এবার হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে, বড় মসজিদের ইমাম, সঙ্গে সঙ্গে ওই রাষ্ট্রের ভিতরে একটা ঘটনা ঘটে গেল। একজন মহিলা মারা গেল। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে রাষ্ট্রের ভিতরে, মহল্লার ভিতরে সংবাদ শুরু হলো, আলোচনা শুরু হলো। অমুক জায়গার ভিতরে অমুকের স্ত্রী, অমুকের মা, অমুকের দাদিমা, অমুকের শাশুড়ি মারা গেছে। আলোচনা হয় না ভাই? জোরে বলুন হয় না? এই আলোচনা যখন হচ্ছে, পার্শ্ববর্তী বাড়ির থেকে একজন মহিলা যৌতুক করার জন্য এসেছে। আসার সঙ্গে সঙ্গে এইবার যখন দৌত শুরু করবে, যে মহিলাটাকে নিয়ে আসা হলো, ওই মহিলাটা আসবার পরে এইবার দৌত যখন শুরু করেছেন, উরুর উপরে হাত দিয়েছেন। এই উরুর উপরে, লাশের উরুর উপরে যখন ওই মহিলা হাত দিল, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি মন্তব্য করেছেন। আমি আগে আলোচনা করেছি, অতিরিক্ত মন্তব্য হলো পাপের লক্ষণ, গুনাহের কাজ। মনে আছে? উরুর উপরে যখন, লাশের উরুর উপরে হাত দিয়েছে, হাতটা সঙ্গে সঙ্গে আটকে পড়েছে। এই হাতটা একেবারে সেফ হয়ে গেছে। এবার ওই মহিলা হাত তুলতে চায়, হাতের সাথে লাশ চলে আসে, হাত আসতেছে না। এবার রাষ্ট্রের ভিতরে মাসলা মাসাইল শুরু হয়ে গেল। ইমামদেরকে ডাকা হলো, 2 ঘন্টা কেটে গেল। ফকিদেরকে ডাকা হলো, ইমামদেরকে ডাকা হলো, অঞ্চলের মাওলানা মৌলবীদেরকে ডাকা হলো। তোমরা ফতোয়া দাও, এই লাশের সাথে কিভাবে হাত আটকে গেল, সেট হয়ে গেল। আমরা এই লাশ সহ দাফন করব, এই তাজা মানুষ সহ দাফন করব, নাকি এই তাজা মানুষের হাতটা কেটে ফেলবো? এইবার ফতোয়া দাও। মারহাবা হবে না? মুসলমান ভাইরা রে আমার, এবার শত শত মাওলানা মুফতি সাহেব জমায়েত হয়ে গেল, হাজির হয়ে গেল। এইবার কোন মাওলানা ফতোয়া দেয়, হাতটা কেটে ফেলো, জীবিত মানুষের হাত, কবজি বন্ধ কেটে ফেলো, এই কবজি সহকারে লাশটাকে মাটি দাও। কিন্তু যে মহিলা জীবিত, মহিলার হাতটা আটকে গেছে, এই মহিলার অভিভাবক আছে না নাই? স্বামী, সন্তান, এবার শ্বশুর, শাশুড়ি, দেবর, যারাই বলেন সবাই আছে। তারা দেখে দেখে বলতেছে, মানুষ মারা যাবার পরে একজনের সহযোগিতা করবে, এইটাই স্বাভাবিক। একজনের অকল্যাণে কল্যাণ করার জন্য একজন এগিয়ে আসবে, এইটাই স্বাভাবিক। কিন্তু উপকার করতে এসে আমার বইয়ের হাত তো আমি কাটতে দিব না। কথা মিল আছে না ভাই? মিল আছে, ঠিক আছে। এইবার শ্বশুর ডেকে ডেকে বলতেছে,
আমার বৌমা অনেক জায়গায় লাশের গোসল করেছে, কিন্তু আমার বৌমা উপকারের জন্য এসে কবজি পর্যন্ত তো কাটতে দিব না, আমি তো এই সাপোর্ট করব না। তোমরা যদি কাটতেই চাও, যেই মহিলাটা মারা গেছে ওই উরুর গোস্ত সহ হাতের মাংসটা কেটে নিয়ে আসো। এবার জিনার ওয়াইফ মারা গেছে, জিনার স্ত্রী মারা গেছে, তিনি ডেকে ডেকে বলতেছে, না পৃথিবীর জমিনে আমার বউ তো খারাপ ছিল না, আমার বউয়ের লাশের উরুর মাংস তো আমি কাটতে দিব না। তাহলে আপনার তর্কটা সহজ না কঠিন? জোরে বলুন। সমস্যা ছোট না বড়? এবার লাশের পক্ষে তারা টানতেছে, জীবিত মানুষের হাতের পক্ষে তারা কান কাটতেছে, হাতও কাটতে দেবে না। এবার ফতোয়া যখন মিল করতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন এইবার যখন মিল করতে পারলো না, মক্কার সবচেয়ে বড় ইমাম হযরতে মালিক তিনার কাছে পত্র চলে গেল। শুধু ইমাম নয়, মক্কার সবচেয়ে বিচারপতির ভিতরে সবচেয়ে প্রধান বিচারপতি, মারহাবা কও। এই রাষ্ট্রের ভিতরে যিনি বড় বড় মসজিদের ইমামতি করবে, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, তিনি হবে প্রধান বিচারপতি। আর তিনি যদি বিচারপতি হয়ে যায়, অন্যায় ভাবে কোন রায় দেওয়ার সুযোগ নাই। আছে ইমাম, ইমাম যতই খারাপ হোক আমার আপনার চেয়ে ভালো। ইমাম যদি ভালো না হয়, আমরা কিন্তু তার পিছনে নামাজ পড়তে চাইবো না, চাইবো? আমি অপরাধ করেছি, আমি তো আপনার মুখটা দিয়ে আপনার আপনার উপরে যেই নামাজ ন্যস্ত করে আমি নামাজ আদায় করি, আপনি যদি ভুল করেন, আপনার ভুল আমরা মেনে নিতে পারি না। জোরে বলুন ঠিক না বেঠিক? এবার হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে দরখাস্ত চলে গেল। তিনি বিচারপতি, প্রধান বিচারপতি এবং প্রধান ইমাম। বিচার যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন নয়, হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে মক্কা থেকে রওনা হলেন। মারহাবা হবে না? কোন সিকিউরিটি নয়, কোন সেনাবাহিনী নয়, কোন আনসার বাহিনী নয় গো, কোন ক্যাডার বাহিনী নয়, তিনি একা একা রওনা হলো। কিন্তু তিনি প্রধান বিচারপতি, ভয়ে কম না বেশি? জোরে বলুন। এমপি যদি রওনা হয়, সামনে 5 খান গাড়ি, পিছনে 5 খান গাড়ি, ডাইনে সিকিউরিটি, বামে সিকিউরিটি, আছে না নাই? কোরআনের রাষ্ট্র যদি কায়েম হয় রে মুসলমান, এই পৃথিবীর জমিনে কোনো অন্যায় থাকবে না, কোন দর্শনকারী থাকবে না, কোন সাদাবাজি টেন্ডারবাজি এই পৃথিবীর জমিনে চলবে না। কোরআন দিয়ে সঙ্গে সঙ্গে পৃথিবীর জমিনে বিচার করা হবে। চিল্লায়া বলুন না মারহাবা। মুসলমান ভাইরা আমার, সঙ্গে সঙ্গে এইবার প্রধান বিচারপতি, কোনো ভয় নাই, কোনো ডর নাই, কোনো সিকিউরিটি নাই, কোনো বাধা বিঘ্ন নাই, চলে আসতেছেন। আসার সঙ্গে সঙ্গে বিশাল বড় স্টেজ সাজানো হলো। সাজানোর পরে সঙ্গে সঙ্গে এইবার লাশের পাশে দাঁড়ায় গেল। দাঁড়ায় যাওয়ার পরে বলতেছে, কি হয়েছে, লাশের সাথে ব্যবহারটা কি তোমরা বর্ণনা করো। এইবার যে মহিলার হাতটা আটকে গেছে, ওই মহিলা বলতেছে, এইবার পর্দা করে দেওয়া হলো। পর্দার ভিতর থেকে বলতেছে, মাওলানা প্রধান বিচারপতি, আমার বক্তব্য হলো, মহিলাটা যখন মারা গেল, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে খবর পাইলাম, যৌথ করবার জন্য চলে আসলাম। আমি উরুর উপরে হাত দিলাম, হাতটা আটকে গেল, এত টানাটানি করলাম, জোর করলাম, হাত তো উঠানো যায় না, খোলা যায় না। কেউ ফতোয়া দিয়েছে আমার হাতটা কাটা লাগবে, কেউ ফতোয়া দিয়েছে মরা লাশের ওই উরুর অংশ কাটা লাগবে। এবার কি করা লাগবে আপনার কাছে বিচার? এইবার প্রধান বিচারপতি হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আরে মা, যিনি মারা গেছে তিনি তো কথা বলতে পারবে না, এবার জবাবদিহিতামূলক কথা বলতে হবে। তুমি জীবিত আছে, তোমার হাতটা যে আটকে গেছে, আটকে যাওয়ার কারণ কি তুমি কি বলতে পারবে?
এইবার মহিলা দেখতে দেখে দেখে বলতেছে, জাহাবানা প্রধান বিচারপতি, আমি তো বলতে পারবো না। তাহলে তুমি যদি বলতে না পারো, কোরআনুল কারীম তো কোনোদিন মিথ্যা কথা বলে না। এই লাশের সাথে কোন আচরণ তুমি করেছো, কোন ব্যবহার তুমি করেছো, কোন মন্তব্য তুমি করেছো, এই লাশের সাথে হয়তো ব্যবহার, হয়তো খারাপ আচরণ, হয়তো মন্তব্য, হয়তো কোনো সন্দেহমূলক বাক্য তুমি মনের ভিতরে গচ্ছিত করেছো, এই জন্য তোমার হাতটা আটকে গেছে। এইবার তুমি বলো, এই তিনটার ভিতরে কোন কাজটা তুমি করেছো? এইবার মহিলা বলতেছে, প্রধান বিচারপতি, না না, কোন মন্তব্য আমার নাই, কোন ধারণা আমার নাই, কোনো কিছু আমার নাই। এইবার হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলতেছে, মহিলারা, আজকে মক্কা নগরীর ভিতরে 10 বছর প্রধান বিচারপতির দায়িত্ব পালন করি। এই হাতের ভিতরে কত মানুষের ফাঁসি হয়েছে, কত মানুষের যাবজ্জীবন হয়েছে, কত মানুষের একেবারে নির্দোষী খালাস হয়েছে। আমার অভিজ্ঞতা আছে রে, এই কোরআন দিয়ে আমি বিচার করি। কোরআন কোনদিন মিথ্যা কথা বলে নাই। তুমি কোন ধারণা করেছো, এই জন্য তোমার হাতটা আটকে গেছে। তুমি যদি না বলো রে, আমার হাতের ভিতরে রিমোট আছে, আমার হাতের ভিতরে হলো রিমোট আছে, আমার হাতের ভিতরে কিতাব আছে, আমার হাতের ভিতরে ম্যাগনেট আছে। এই ম্যাগনেট দিয়ে আমি বলে দেব তুমি কোন অপরাধ করার কারণে তোমার হাতটা আমি তো লাশের সাথে আটকে গেছে। জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا সম্মানিত ভাই, আলোচনা তো ভালো লাগতেছে? সবাই ভালো লাগতেছে? কোরআনের কথা আমি বলতেছি, কোনো কিসসা কাহিনী নয়, কোনো দাদার গল্প নয়, দাদির গল্প নয়, নিজের গল্প নয়। কারণ আপনার বাড়ি খাগড়বাড়ে, আমার বাড়ি সাভার। দাদার কাছে দাদির গল্প করা যায়? জোরে বলুন, করা যায়? মায়ের কাছে নানার বাড়ির গল্প করলে সাজবে না। যে কথাগুলো আমি বলতেছি কোরআন দিয়ে বলবার জন্য আমি চেষ্টা করেছি, এবং কোরআন দিয়ে বলতেছি। আমার ভাইরা, আপনারা শুনতে কি রাজি আছেন? জোরে বলুন, আছেন? মুসলমান ভাইরা রে আমার, এইবার হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলতেছে, মহিলা, এবার আমি রিমোট প্রয়োগ করব, রাডার প্রয়োগ করব। তুমি যদি সত্য কথা বলো, তাহলে আমি সত্য কথার উপরে রায় দিব। তোমার হাত তো সরে আসবে, মারহাবা হবে না? তোমার হাত তো সরে আসবে, সত্য বিচার আমি করব, সত্য কথা বলবো। তুমি যদি স্বীকার না করো, তাহলে কোরআনুল কারীম দিয়ে এইবার জবাব নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন পৃথিবীর জমিনে যা বলেছে সব সত্য বলেছে। এটা ভাব সম্পূর্ণ, ন্যায় বিচার দ্বারা পরিপূর্ণ। মারহাবা কোন? অন্যায় বিচারে কোরআন কোনদিন ন্যায় বিচার দ্বারা পরিপূর্ণ। কথাটা কার? জোরে বলুন, কার? কথাটা আল্লাহর। এই কোরআন কোনদিন ভুল ডিরেকশন দেবে না, ভুল সিদ্ধান্ত দেবে না। কোরআন যেটা বলবে সেইটাই সত্য। জোরে বলুন আল্লাহু। মহিলা, এইবার তুমি বলো, আর কোরআন যেহেতু সব কিছুর সমাধান দিবে, এই জন্য কোরআন দিয়ে তোমাকে বিচার করা হবে, কোরআনের কথাই তোমাকে মানতে হবে। যদি না মানো, তাহলে পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে তোমাকে বিচার করবে। জোরে বলুন, ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, এইবার মহিলা ডেকে ডেকে বলতেছে, আরে বিচারপতি, আমি কোনো অপরাধ করি নাই, আমি এখনো কোনো অপরাধ করি নাই। এইবার হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলতেছে, না, সত্য কথা বলো, সত্য কথার উপরে তোমার রায় হবে, তোমার বিচার হবে। এইবার মহিলা ডেকে ডেকে বলতেছে, না, আমি আবার অপরাধ আমি করি নাই, লাশের সাথে এরকম কোনো ব্যবহার আমি করি নাই।
এইবারে দ্বিতীয় নম্বর আয়াত হযরত প্রধান বিচারপতি হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন ওয়ামাই ইয়াকসিব খতিআতান আবু ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানান ওয়া ইসমান মুবিনা। আল্লাহু আকবার। এবার প্রধান বিচারপতি বলতেছে, আরে মহিলা, এটা সেই কিতাব যেই কিতাবের ভিতরে তুমি যা বলতেছো, পৃথিবীর জমিনে এমন একটি জায়গা যেই মানুষগুলো একজন পাপ করবে, এই পাপের বোঝা আর একজনের উপরে চাপিয়ে দেবে। পৃথিবীর জমিনে অপরাধ করবে একজন, আর এই অপরাধের বোঝা চাপায় দেবে আর একজনকে। এমন মানুষ আছে না নাই? ধরে বলো। একজন পাপ করবে, অন্যায় করবে, এই মানুষ ঘরে বাইরে চলে যাবে, আর একজন নিষ্পাপ মানুষের উপরে অন্যায় বর্তিত হবে, আর তার উপরে দোষী সাব্যস্ত করে বিচার করা হবে। এমন সময় পৃথিবীর জমিনে আছে না নাই? এবার মালিক ডেকে ডেকে বলতেছে, আমার কথা নয় ভাই, সবাই একসাথে খতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানান ওয়া ইসমান মুবিনা। পৃথিবীর জমিনে একজন পাপ করবে, ওই পাপটা পাপের বোঝা বহন আরেকজন করবে। এইবার মহিলা বলতেছে, না আমি সেই পাপ করি নাই, আমি কোনো মন্তব্য করি নাই, আমি এটা আমার বিষয়ে জানা নাই। এবার হযরত মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেছে, এইবার সিদ্ধান্ত হয়ে গেল, আর সময় দেওয়া যাবে না, আর সময় শেষ করা যাবে না। এবার হযরত মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, কোরআনুল কারীমের জবাব দিয়ে সূরা নূর 4 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'াতি শুহাদাউ। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত মালিক রহমাতুল্লাহ আলাইহি দেখে দেখে বলতেছে, মহিলা, এবার তোমার উপরে 80টা ব্যাগ প্রদান করা হবে। 80টা ব্যাগ তোমার উপরে ব্যক্ত করা হবে, কারণ তুমি যে অপরাধ করেছো। কোরআনুল কারীমে মিথ্যা কথা বলে না, যেহেতু তুমি সত্য কথা বলো না। পৃথিবীর জমিনে একজন মহিলা আরেকজন যদি জিনা করে, এইটা যদি সাক্ষী হাজির করতে না পারে, তাহলে প্রয়োগ করা হবে যিনি সাক্ষী থাকে। এবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এইবার হযরত মালিক রহমাতুল্লাহ আলাইহি এইবার যখন চিন্তা করলেন 80টা ব্যাগ তোমার উপরে প্রয়োগ করা হবে, এইবার মহিলা বলতেছেন, মহিলা কোনো সত্য কথা এখনো বলে নাই। এইবার ব্যাগ যখন প্রয়োগ করা শুরু করলেন, করতে করতে কোনো আপনার 10টা 20টা 30টা 40টা 69টা 79টা ব্যাগ প্রয়োগ করা হলো। ওই লাশের কাছ থেকে মহিলার হাতে কোনো ফেলে নেই। ব্যাগ প্রয়োগ করতে হবে কয়টা? মুসলমান ভাই, 80টা ব্যাগ প্রয়োগ করা হবে, 79টা ব্যাগ প্রয়োগ করা হলো, এখনো হাত খোলে নাই। এবার হযরত মালিক প্রধান বিচারপতি দিকে দিকে বলতেছে, ব্যাগ প্রয়োগ করা বন্ধ করে আর একটা ব্যাগ বাকি আছে। যদি এই একটা ব্যাগ প্রয়োগ করার সঙ্গে সঙ্গে যদি হাত না খুলে যায়, তাহলে এই জীবিত মানুষ সহ এই লাশের সাথে দাফন করা লাগবে। কিন্তু আশ্চর্য বিষয় রে, কারণ পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস ঘটে নাই জীবিত মানুষের সাথে মৃত মানুষকে দাফন করেছে। আপনাদের কি জানা আছে ভাই? কিন্তু কোরআনুল কারীম সঠিক জবাব দেবে। জবাব দেওয়ার পরে যদি জীবিত মানুষকে মৃত মানুষের সাথে দাফন করা হয়, জিনিসটা উল্টা হবে। এইবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেছে, দেখবার বন্ধ করে দাও, কোরআন কিবার আমি আবার রিসার্চ করে দেখি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে কি বলেছে। না আমার বুঝতে অসুবিধা হচ্ছে। এবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কোরআন রিসার্চ করা শুরু করলে, শুরু করতে করতে এইবার বলতেছে, না
কোরআনে তো এখন কোনো ব্যাখ্যা আমি আর খুঁজে পাইলাম না। 80টা ব্যাতের কথাই তো আছে। অন্যায়কারী 80টা ব্যাত প্রয়োগ করা লাগবে। আপনি ছুটে যাওয়ার কথা একটা ব্যাত বাকি আছে। এই একটা ব্যাত প্রয়োগ করা হবে, অবস্থাটা কি হবে আপনারা কি শুনতে রাজি আছেন? ওরে ভাই, আলোচনা শেষের দিকে চলে এসেছি, যেহেতু অবস্থান ভালো না। ভালো কি? ভালো আছেন কি আপনারা? যেহেতু ভালো না ভাই, 11:30 পর্যন্ত আমরা আলোচনা করতে নিয়ত করেছিলাম। যেহেতু অল্প সময়ের ভিতরে 11:30 বাজবে, আমার ভাই যতটুকু আলোচনা আমি করলাম, আলোচনা যদি আপনার চাহিদা অনুযায়ী চান, সামনে করা হবে, সামনের দিকে আমরা এগোবো। যেহেতু এই মসজিদটা একেবারে আমাদের স্বল্প মানুষের বসবাস। আমি আগেই বলেছি ঠাকুরবাড়িয়া থেকে আপনারা গুটি কয়েকজন মানুষ এখানে এসে বসবাস শুরু করেছিলেন। সেই ধারাবাহিকতায় একটি পাড়াতে পরিণত হয়েছে। এমন একটা সময় আসবে, এই জায়গায় একটা বিশাল মহল্লা শুরু হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। ধরে বলো ঠিক না ঠিক না? বসবাস করতে করতে এমন একটি পজিশন হবে, যেই জায়গায় আপনারা 100 মানুষ যে কোনো সময় এখানে পাওয়া যাবে।